দখলদার ইসরায়েলিদের প্রতিরক্ষা ব্যবস্থা যে কাঁচের চেয়েও বেশি ভঙ্গুর, ইরানের সশস্ত্র বাহিনী আবারও তা প্রমাণ করেছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন ইঙ্গিত দিয়েছেন। কয়েক মাস আগে তেহরানে বোমা হামলায় হত্যা করা হয় ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহকে। সম্প্রতি লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ডেপুটি কমান্ডার ফর অপারেশন জেনারেল আব্বাস নীলফ্রাউশনকেও হত্যা করেছে ইসরায়েল। মঙ্গলবার রাতে ইরানের চালানো অপারেশন ট্রু প্রমিস টু ইসরায়েলের চালানো এসব হত্যাকাণ্ডের প্রতি ইরানের প্রতিশোধ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ইরান ও মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে জবাব দেওয়া হয়েছে বলে জানান পেজেশকিয়ান। জায়নবাদী শাসকদের অত্যন্ত সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলো লক্ষ্য করে সফল অভিযান চালানোয় ইরানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেছেন যে অপারেশন ট্রু প্রমিস টু শুধুমাত্র পৃথিবীর কাছে ইরানের জাতীয় গর্ব প্রদর্শন করেনি, বরং এটি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে মানানসই ছিল, যা দখলদার ইসরায়েলের ঘটানো অপরাধের ন্যায্য প্রতিক্রিয়া হিসেবে কাজ করেছে। হামাসের প্রধান নিহত ইসমাইল হানিয়াহকে স্মরণ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, তেহরানে হানিয়াহকে হত্যার ঘটনাটি ইরান তার সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখেছে। কিন্তু পশ্চিমা দেশগুলো গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা করার প্রতিশ্রুতি দিয়ে ইরানকে সংযম দেখানোর আহ্বান জানায়। তখনকার পরিস্থিতি ব্যাখ্যা করে পেজেশকিয়ান বলেন, ইরান তখনই প্রতিশোধ নেয়নি, কারণ তারা আশা করেছিল যে ইসরায়েল গাজায় গণহত্যা বন্ধ করবে, কিন্তু থামার পরিবর্তে তারা গাজা এবং লেবানন উভয়কে লক্ষ্য করে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রসারিত করেছে। ইসরায়েলের অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী অবস্থান এবং নিষ্ক্রিয়তার সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি স্মরণ করেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন জায়নবাদী শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী ইরানকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন, অথচ তার হাতি হাজার হাজার নির্যাতিত ফিলিস্তিনি নারী ও শিশুদের রক্তে রঞ্জিত। তবুও অন্যান্য দেশগুলো ওই ধরনের বেপরোয়া এবং দূষিত আচরণের সামনে নীরব ছিল। মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র নির্ধারিত টার্গেটে আঘাত করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে। ইরানি এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইসরায়েলকে সতর্ক করে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, যদি জায়নবাদী শাসক গোষ্ঠী ইরানের অভিযানের প্রতিশোধ নেয়, তবে তারা এটি সহিংস পরিণতির মুখোমুখি হবে। ইসরায়েলের সর্বশেষ পরিস্থিতি হল, দক্ষিণ লেবাননে স্থলপথে আগ্রাসন চালাতে গিয়ে বেদম মার খাচ্ছে দেশটির সেনারা। ৮ ইসরায়েলি সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বলেছে যে ওই সেনাদের ৩ জন ইগোজ ইউনিটের ছিল। আরও ৭ সেনার আহত হওয়ার খবর দিয়েছে বাহিনীটি।